হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আমরা অ্যাডভার্বের সেকেন্ড পার্ট সেটা নিয়ে আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। আমি তোমাদের ফার্স্ট পার্টে এতটা পর্যন্ত অ্যাডভার্ব কী এবং অ্যাডভার্বের টাইপস, সিম্পল অ্যাডভার্বের টাইপস, অ্যাডভার্ব অফ নেগোসিয়েশন পর্যন্ত নেগোসিয়েশন পর্যন্ত পড়িয়েছিলাম। তো আজকে আমরা ইন্টেন্সিফায়ার থেকে শুরু করব, আর আশা করবো আজকের মধ্যেই যেন আমরা ভিডিওটা শেষ করে ফেলতে পারি। মানে অ্যাডভার্বের পুরো ভিডিওটা আমরা কমপ্লিট করে ফেলার চেষ্টা করবো। তাই জন্য ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তাতে আমরা ভিডিওটা অ্যাটেন্টিভলি দেখো, কারণ আমরা অ্যাডভার্বের পুরো ব্যাপারগুলো বুঝতে পারবে এবং সুবিধা হবে তোমাদের অ্যাডভার্ব নিয়ে মানুষের সাথে কাজকর্ম করতে গেলে। চলো বেশ কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যায়। ইন্টেন্সিফায়ার নিয়ে আমি আগেও তোমাদের বলেছি, আজকে আবারও বলছি ইন্টেন্সিফায়ার নিয়ে। আজকে কিছু জিনিস আমি অ্যাড করেছি, কাজেই ওই ভিডিওটা তোমরা দেখতে পারো। ইন্টেন্সিফায়ারের বেসিক আইডিয়াটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি বেসিকটা বলেই শুরু করবো। এই যাক, ভিডিওটা শুরু করা যাক। An intensifier is a word or phrase is used to emphasize or strengthen the meaning of the another word or phrase. Intensifier can be adverb, adjective, or phrase that modify verb, adjective, or other adverb. ইন্টেন্সিফায়ার অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, ফ্রেজ হতে পারে। সেটা মডিফাই করবে কোনো ভার্বকে, অ্যাডজেক্টিভকে, আদার অ্যাডভার্ব। ঠিক আছে, এরকম আমরা বুঝলাম। এবার একটি অ্যাপ্লিকেশন আমরা দেখে নেবো। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন চলো দেখা যাক। আমরা ইউজ করি ভেরি। আমরা ভেরিটা কিন্তু স্টেটমেন্টের জন্য ইউজ করি। দ্য পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, নট কম্পারেটিভ ভেরি। পজিটিভের সাথে কিন্তু আমরা অ্যাডজেক্টিভটা ভেরিটা ইউজ করি। মার্থা হ্যাজ বিন ভেরি ইউজ হয়েছে। অ্যাডজেক্টিভের সাথে নাউন যায়। জন ইজ আ ভেরি নাইস ম্যান। অ্যাডভার্ব, দ্য হুলস অফ বিউরোক্রেসি টার্ন ভেরি স্লোলি। অ্যাডভার্ব, many past participle adjectival form. I am very interested. You are very mistaken. Past participle সাথে গেছে। The very goes it best and worst is the best and the very worst meal I have ever had. I have এর পর কেন হ্যাড এলো সেটা দেখার জন্য আমি তোমাদের একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখতে পারো। স্টেটিভ আর ডাইনাটিভ ভার্ব ছিল ওটা। যাই হোক, সাম নাউন বিগিনিং আর এন্ড। I wanted till the very end of the film. এখানে ভেরি এন্ড মানে একেবারে শেষ, শুধুমাত্র এন্ড না, বরং শেষের শেষ অংশ বোঝানো হয়েছে। এই ক্ষেত্রে ভেরি শব্দটি এন্ড এর আগে বসে থাকা জোরালো করছে। ভেরি কালকে জোরালো করা, সেই ভেরিগুলো আমরা অ্যাডজেক্টিভের আগে ইউজ করতে পারি। পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি। অ্যাডজেক্টিভ প্লাস নাউন বলতে পারি, বা অ্যাডভার্ব বলতে পারি। মেনি পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভ সেগুলো বলতে পারি। দ্য ভেরি গোজ বেস্ট বলতে পারি। এবার দেখো টুটা কিন্তু অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের সাথেই যায়, যেগুলো মানে হচ্ছে অতিরিক্ত কিছু। মানে ইটস ভেরি হট বাই আ কান্ট ড্রিঙ্ক, এখানে সাথে ভেরি শুধুমাত্র তীব্রতা হচ্ছে, কিন্তু সহনীয়। এটা সহনীয়, এটা গরম কিন্তু আমরা খেতে পারবো। কিন্তু টুটা যদি আমরা বলি ইটস টু হট দ্যাট আই কান্ট ড্রিঙ্ক, এখানে টু মানে অতিরিক্ত গরম, যা অগ্রহণযোগ্য, অসহনীয়। It's often more polite to say not very good or not too good rather than bad. His work's not very good, not too good. There is no difference in meaning here. নট ভেরি গুড, নট টু গুড দুটি ব্যবহার করে কাউকে কটাক্ষ না করে ভদ্রভাবে নেতিবাচক মন্তব্য করতে। ব্যাটার থেকে এগুলো একটু ফর্ম আর বেশি, সেখানে বলতে পারো। অ্যাকচুয়ালি আমার তো ফর্মাল ইংলিশ বলাটা প্র্যাকটিস করতে হবে, ইনফর্মাল বলাটা ঠিক লাগে না আর কি। ঠিক আছে, এবার দেখবো ভেরি মাচ কম্পারেটিভ। শি ইজ ভেরি মাচ বেটার, একটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ আর কি। গুড, বেটার, বেস্ট আমরা জানি। ভার্বের সাথেও যায়। Comparative adjective, adjective comparative form, verb সাথে I lack of painting very much. This idea has very much interested me. Adjective সাথে like adverb, adjective হচ্ছে like afraid, awake, alive, and alone. Old Mr. Roy is very much alone. Advanced intensifier. Advanced intensifier, just strong adverb, used to give more emphasis or more force to an adjective, adverb, or even a verb. They are often stronger than basic intensifier like very less. So এগুলো হচ্ছে বেসিক ইন্টেন্সিফায়ার, ভেরি সো। একটা ইন্টেন্সিফায়ার একটু হাই টু লেভেল হাই। লেভেল আমরা বুঝি, লেভেল মানে লেভেল 1, লেভেল 2। লেভেল 1 একটু ইজি হয়, লেভেল 2 একটু টাফ হয়। সেরকম লেভেল 2 হচ্ছে একটু হাই লেভেলের ইন্টেন্সিফায়ার, যেগুলো আরও জোর দিয়ে বলতে সাহায্য করে। লেভেল 1 হচ্ছে হালকা।
অ্যাডভান্সের এমন কিছু ভাব অ্যাডভার্ব যেগুলো সেটা বাংলা ফর্মটা লেখা আছে। এবার এই গেম হচ্ছে এগুলো ইউজ করা হয় কেন, এগুলো হোয়াট, এগুলো ইউজ কোথায় করা হয়? স্ট্রং অ্যাডজেক্টিভের জন্য আগে ইউজ করা হয়, কারণ অ্যাবসলিউটলি সরেন একেবারে নিশ্চিত, এই অ্যাবসলিউটলি একেবারে বিফোর গেটেবল অ্যাডজেক্টিভ, ইনক্রেডিবলি ফাস্ট। গেটেবল অ্যাডজেক্টিভটা আমি বলেছিলাম আমার অ্যাডজেক্টিভ ভিডিওতে, যেগুলোর সাথে আমরা ভেরি ইউজ করতে পারি। পাস্ট পার্টিসিপাল ভার্ব, স্টেটিভ অ্যাডজেক্টিভ যেগুলো হচ্ছে শুধু ইমোশনের মতো সাহায্য করে, স্টেট বলতে সাহায্য করে, ভেরি মাচ অ্যাফ্রেইড। কমন অ্যাডভান্স ইন্টেন্সিফায়ার অ্যান্ড দেয়ার ইউজেস, একটা অ্যাডভান্স ইন্টেন্সিফায়ার আমরা দেখে নেবো এখানে। সরি, absolutely uses strong adjective, certain, sure, strong, perfect। এগুলো হচ্ছে একেবারে বা নিঃসন্দেহে একেবারে ঠিক, সি ইজ অ্যাবসলিউটলি রাইট, বা হি দিয়েও বলতে পারো, কোনো সমস্যা নেই। স্ট্রং অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজ করা হয় অ্যাবসলিউটলি, সার্টেন, শিওর, রং, পারফেক্ট। তারপর একটা হচ্ছে কমপ্লিটলি, টোটালি, এন্টায়ারলি, এগুলো হচ্ছে নেগেটিভ আর এক্সট্রিম অ্যাডজেক্টিভ। এগুলো হচ্ছে নেগেটিভ, এই অ্যাডজেক্টিভগুলো নেগেটিভ সেন্সে ইউজ করা হয়, কমপ্লিটলি, টোটালি, এন্টায়ারলি, সম্পূর্ণভাবে পুরোপুরি। যেমন দ্য বিল্ডিং ওয়াজ কমপ্লিটলি ডিস্ট্রয়েড, নেগেটিভ, বিল্ডিংটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইউর অ্যান্সার ইজ টোটালি রং, তোমার উত্তরটি সম্পূর্ণ ভুল। আর্টিলটা ইউজ করা স্ট্রং ইমোশনাল বা ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, এটি ইমোশনাল ব্যাপারের সাথে ইউজ করা হয় বা ডিসক্রিপটিভ কিছু বলার জন্য ইউজ করা হয়। আর্টলি হচ্ছে সম্পূর্ণভাবে বা চরমভাবে। হি ফেল্ট আর্টলি হোপলেস, সে নিজেকে পুরোপুরি হতাশ মনে করছিল। এটা ডিসক্রিপটিভ ব্যাপার বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এটা ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করছে তার সম্পর্কে। ইনক্রেডিবলি, আনবিলিভেবলি, অ্যামাজিংলি ইজ ইট গ্রেটেবল অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এটা কিন্তু গ্রেটেবল অ্যাডজেক্টিভ সাথে ইউজ করা হয়, যে আমরা বললাম যে কখন ইউজ করা হয় গ্রেটেবল অ্যাডজেক্টিভ, যখন ভেরি এসব লাগানো হয় অবিশ্বাস্যভাবে, অভূতপূর্বভাবে। মিনিং হচ্ছে সি ইজ ইনক্রেডিবলি ট্যালেন্টেড, সে অবিশ্বাস্য প্রতিভাবান। দ্য কার ইজ আনবিলিভেবলি এক্সপেন্সিভ, এটা বিশাল রকম ব্যয়বহুল, অবিশ্বাস্য রকম ব্যয়বহুল। আমাদের স্পিচে কিন্তু বাংলা ফর্মটাও লিখেছি, যাতে তোমরা বুঝতে পারো। হাইলাইট ইউজ করা কখন? ফেভারেবল আর অ্যাবস্ট্রাক্ট অ্যাডজেক্টিভ, যেগুলো অ্যাবস্ট্রাক্ট মানে যেই মানে অ্যাবস্ট্রাক্ট নাউন তোমরা শুনেছো, যে অ্যাবস্ট্রাক্ট নাউন কখন আমরা ইউজ করি, যেগুলো হচ্ছে মানে ইমোশন আর কি, যেগুলো আমরা ছুতে পারি না, যেগুলো আমরা টাচ করতে পারি না, যেগুলো শুধু মানে আছে সেটাই আমরা জানি, সেরকম। রেকমেন্ডেড, সাকসেসফুল, লাইকলি, এরকম। ভেরি, টু আ গ্রেট ডিল, লিঙ্ক হলে হচ্ছে অত্যন্ত। দ্য কোর্স ইজ হাইলি রেকমেন্ডেড, এই কোর্সটি অত্যন্ত সুপারিশকৃত। তাহলে এর রেকমেন্ডেড বাংলা ফর্মটা হচ্ছে এখানে আমরা সুপারিশকৃত। ভেরি মাচ ইউজ এ সার্টেন ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, ভেরি মাচ হচ্ছে সার্টেন ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ সাথে ইউজ অ্যাডজেক্ট লাইক, এটা তোমরা ধরে নিতে পারো স্টেটিভ অ্যাডজেক্টিভ। মিনিং হচ্ছে লট, খুব বেশি প্রবলভাবে। হি ইজ ভেরি মাচ অ্যাফ্রেড অফ সেক্স, সাথে খুব বেশি ভয় পায়। সি ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড ইন দিস টপিক, সে বিষয়টিতে খুব আগ্রহী ছিল। ব্যাপারটা হচ্ছে কখন এই অ্যাডভান্স ইন্টারেস্টগুলো ইউজ করা হবে নন গ্রেডেবল অ্যাডজেক্টিভের সাথে। নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ হচ্ছে এমন ভীষণ যা কোনো গুণ বা অবস্থা সম্পূর্ণভাবে আছে বা নেই, এর মাঝে মাত্রা পরিবর্তন হয় না। একটা অ্যাডজেক্টিভ মানে সে এমনি হাই, তার সাথে আবার ইউজ করা হচ্ছে অ্যাডভান্স ইন্টেন্সিফায়ার। একটা হচ্ছে দ্য ডেড, মানে মৃত তো আগে পরে কিছু হতে পারে না, ইউজ করা যায় না। প্ল্যান্ট ইজ ডেড, লাস্টে মৃত। পারফেক্ট, দ্য অ্যান্সার ইজ পারফেক্ট, তিনি সে ইজ ম্যারিড, সে বিবাহিত। কিছু অ্যাডজেক্টিভ যেমন পারফেক্ট, এসেছে টেরিফাইড, এগুলো শব্দ অত্যন্ত শক্তিশালী, এগুলোকে ভেরি পছন্দ ভুলছো না, এগুলোকে ভেরি পছন্দ যাবে না, এগুলো বদলে অ্যাবসলিউটলি, আটলি, টোটালি বলতে হবে। সো ইজ অ্যাবসলিউটলি সার্টেন, আই ওয়াজ আটলি এক্সস্টেড, হি ইজ ভেরি এক্সস্টেড, হবে না, ভুল এক্সস্টেড আগে থেকেই তো এক্সট্রিম, তার জন্য ভেরিটা হবে না। স্ট্রং ইমোশনের জন্য আমরা কিন্তু ইউজ করতে পারি এর মধ্যে ইন্টেন্সিফায়ার। যখন আমরা কাব্যে পজিশন ব্যবহার করতে চাই তখন আটারলি, ইনক্রেডিবলি দিয়ে ইন্টেন্সিফায়ার ব্যবহার করি। আমরা এটা আগেও বললাম যে আটারলি কখন ব্যবহার করা হয়, সেখানে বলেছি যে ইমোশনাল কেস। I was utterly shocked by the news. আমি ঘটনায় পুরোপুরি স্তম্ভিত হয়ে গেছিলাম। দিস প্লেস ইজ ইনক্রেডিবলি বিউটিফুল, এই জায়গাটা অবিশ্বাস্যভাবে সুন্দর। ইজ ফর্মাল একাডেমিক ল্যাঙ্গুয়েজ, ফর্মাল লেখার জন্য সুন্দর ব্যবহার করতে পারি। ফর্মাল একাডেমিক হাই নেটিভলির মতো ইন্টেন্সিফায়ার ব্যবহার করলে বাক্য আরও মার্জিত হবে, প্রফেশনাল হয়। অ্যান্ড হার রিসার্চ ইজ হাইলি রেসপেক্টেড, তার গবেষণাটি অত্যন্ত সম্মানিত। দ্য ইস্যু মাস্ট বি থরলি ইনভেস্টিগেটেড, বিষয়টি সম্পূর্ণভাবে তদন্ত করা উচিত।
ইজ টু অ্যাভয়েড উইথ ভেরি ভার্ব ব্যবহার করলে ভাষা দুর্বল একই শোনায়। তার চেয়ে অ্যাবসলিউটলি ইনক্রেডিবলি কমপ্লিটলি ব্যবহার করা হলো। ভেরি ভার্ব ব্যবহার করা যাবে না কমন বলতে গেলে। ইংলিশ সেন্টেন্সটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে গেলে হি ইজ এক্সেপশনালি ট্যালেন্টেড বিশ্বাস হবেন। যখন পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয় তখন যেমন রুইন ইমপ্রেস তখন কম্পিউটারলি বাক্যতা শক্তিশালী হয়। দ্য হাউস ইজ কমপ্লিট সেটাও বলেছি। ভেরি মাচ বসে বসে কিছু ভার্ব অ্যাডজেক্টিভ যেমন আগের আগে বসে তখন ভেরি চলে না, মানে ইউজ ভেরি মাচ ওই সাডেন ভাবে অ্যাডজেক্টিভ স্টার্ট সেসিভ অ্যাডজেক্টিভ যেটা আমরা আগে বলেছি। ভেরি তখন ভেরি বলবো না, ভেরি মাচ বলবো, ভেরি মাচ লাইক দিস আইডিয়া। স্যার সামারিটা আমরা পেয়ে গেলাম, নন-ভেরিয়েবল অ্যাডজেক্টিভের সাথে অ্যাবসলিউটলি যাবে, আটারলি যাবে, টোটালি যাবে, এক্সপ্রেশন ইমোশন ইনক্রেডিবলি আনবিলিভেবলি ডিপলি, একাডেমিক ফর্মালিটি হাইলি থরলি, উইথ পাস্ট পার্টিসিপল কমপ্লিটলি টোটালি এন্টায়ারলি, পারপাসলি ভাবের সাথে ভেরি মাচ, স্টেট অ্যাডজেক্টিভের সাথে ভেরি মাচ এটা পেলাম। এবার দেখবো ডাউন টোনার। দেখো কত ইজি হবে, কিন্তু ইংলিশ ব্যাপারটা মোটামুটি বুঝে গেলাম। ইংলিশ ব্যাপার কোনো কিছু জাস্ট আমরা দেখছি যে কখন জোর দেওয়া যায়, তখন কিছু অ্যাডভান্স আমরা দেখলাম। এবার দেখবো ডাউন টোনার। ডাউন মানে যখন ইংলিশ ব্যাপার মানে তার মানে জোর করবে, জোর তুলবে, ডাউনটার মানে জন্য হবে, মানে তার মানে ডাউন আমার টের পাব যার অন্য শব্দের অর্থ কম শক্তিশালী করবে, অর্থাৎ মৃদু করতে, স্পেশালি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আর ভাব। আপবিট একটু, আই এম বিট টায়ার্ড, আর লিটল বিট অল্প সামান্য, ইটস ইজ লিটল বিট আপসেট, স্লাইটলি ইটস স্লাইটলি কোল্ড টুডে, কম, ওইগুলোকে সব কম বোঝাচ্ছে। ফেলি মোটামুটি কিছুটা, দ্য বুক ইজ ফেলি ইন্টারেস্টিং, কোয়াইট বেশ, হি ইজ এ কোয়াইট ক্লেভার, সে বেশ বুদ্ধিমান, বেশ কিন্তু অতিরিক্ত নয়। রাদার কিছুটা কখন নেতিবাচক নেই, হি ওয়াট ইজ রাদার বোরিং, কিছুটা কিছু বিরক্তিকর ছিল। কাইন্ড অফ শর্ট অফ কিছুটা আংশিকভাবে, আই এম কাইন্ড অফ হাংরি, খুব নয়। নট ভেরি, সি ইজ নট ভেরি হ্যাপি টুডে, হার্ডলি প্রায় না, সি হার্ডলি স্পিক্স ইন দ্য ক্লাসে প্রায় কথা বলেই না। মেল কি মধ্যে শুধু ইট ইজ এ মেল সাজেশন, এটাকে আমাদের প্রমাণ ছিল জাস্ট শুধু, ইট ইজ জাস্ট আ ফ্রেন্ড। সব কিছু দেখো বেশি কিন্তু বলছে না, শক্তিশালীটা কম হয়ে যাচ্ছে। আমি বিটটা আমি একটু ক্লান্ত, খুব ক্লান্ত না কিন্তু। এবার মূল ব্যাপার, নেতিবাচক মন্তব্য সমালোচনা মিথ্যা করে প্রকাশ করতে গেলে, সমস্যাটাকে মিথ্যা করে প্রকাশ করতে গেলে আমি ডাউন ইউজ করি। ভদ্রতা বা দ্বিধা প্রকাশ করতে গেলে আমি এটা খুব আই এম নট ভেরি শিওর অ্যাবাউট ইট। অতিরিক্ত ইতিবাচক বা চরম বক্তব্য তীব্রতা কমাতে গেলে, দ্য ফুড ওয়াজ ফেয়ারলি গুড, নট এক্সিলেন্ট, ফুডটা ভালো ছিল কিন্তু এক্সিলেন্ট ছিল না। কোনো বিষয়কে ছোটো বা অসম্ভব প্রকাশ করতে গেলে সিনেমাটা আমার কিছু ভালোটা হয়ে গেছে, আই এম কাইন্ড অফ লাইক দ্য মুভি। এবার দেখলাম রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে এমন একটা অ্যাডভার্ব যা দুটি বাক্যকে যোগ করে তাদের মধ্যে সম্পর্ক হয়। যেমন ডু ইউ নো দ্য টাইম হোয়েন দ্য সরাইঘাট এক্সপ্রেস অ্যারাইভস, এখানে হোয়েন হলো রিলেটিভ অ্যাডভার্ব, এটি দ্য টাইমের যে সময়ের সঙ্গে সম্পর্ক তৈরি করছে। সরি, সম্পর্ক তৈরি করছে নাকি দুটো সেন্টেন্সের সাথে, দুটো সেন্টেন্সের সাথে সম্পর্ক তৈরি করবে। এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, মাঝখানে হোয়েনটা দিয়ে সম্পর্ক তৈরি করা হচ্ছে, মনে হচ্ছে টাইমটা কখন। এবার এখানে একটা ব্যাপার আছে, এখানে অ্যান্টিসিডেন্ট বলে একটা ব্যাপার আছে, আমাকে জানতেই হবে, খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিসিডেন্ট ইজ অ্যান পার্সন, প্লেস অর থিং দ্যাট ক্লজ রিপ্রেজেন্ট বাই নাউন, এভাবে তোমরা বুঝতে পারবে না। বলছি দ্য বয় সেড দ্যাট হি ইজ টায়ার্ড। এবার দেখো দ্য অ্যান্টিসিডেন্ট হিয়ার ইজ দ্য বয়। এখানে ব্যাপারটা দেখো, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, দ্যাট দ্বিতীয়তে যুক্ত করা হয়েছে। এবার হচ্ছে দ্যাটের পরে দেখো হি রয়েছে প্রোনাউন, এই প্রোনাউনটা কিন্তু কাকে ইন্ডিকেট করছে, দ্য বয়কে, দ্য বয়কে ইন্ডিকেট করছে, তার জন্য এটা কিন্তু অ্যান্টিসিডেন্ট হয়ে গেল। রিপ্রেজেন্ট প্রোনাউন, দ্য বয় অ্যান্টিসিডেন্ট, দ্য হি হলো প্রোনাউন, দ্য বয়কে নির্দেশ করছে। অ্যান্টিসিডেন্ট ইজ আ পার্সন, প্লেস অফ থিং আর ক্লাস রিপ্রেজেন্ট বাই প্রোনাউন। কনজাংটিভ অ্যাডভার্ব, কনজাংটিভ এখানে বুঝতে পারলে তো হচ্ছে দ্য বয় সেড দ্যাট হি ইজ টায়ার্ড। যদি এটা বুঝতে পারো তাহলে বলতে হবে, তাহলে আমরা চলে পড়ছি কনজাংটিভ অ্যাডভার্ব। কনজাংটিভ অ্যাডভার্ব হলো এমন একটা শব্দ যা দুটি স্বাধীন বাক্যকে যুক্ত করে তাদের মধ্যে যুক্তি বা সম্পর্ক বোঝায়, যেমন বিপরীততা বোঝাতে পারে, কারণ ফল বোঝাতে পারে, ক্রম ইত্যাদি বোঝাতে পারে। একটা এক্সাম্পল আমি দিয়েছি, আই আন্ডারস্ট্যান্ড হাউএভার আই ডোন্ট এগ্রি উইথ ইউ, বাট এখানে কনজাংটিভ অ্যাডভার্বের কিছু টাইপস রয়েছে, যেমন অ্যাডিশন রয়েছে। আর যেমন একটা আইডিয়ার সাথে একটা আইডিয়া যোগ হচ্ছে, যেমন ধরো অলসো,
To add a similar point, she sings well, also she plays guitar. A similar point added along. Moreover, to add a strong or more impressive point, he's smart. Moreover, he's very kind. Impressive point. Furthermore, home edition. The plan is expensive. Furthermore, it is impractical. A formal joke করা হয়েছে. In addition to it, a new but related version. New news are related. They repaired the road. In addition, they rented the beach. Besides that, an extra information. We don't have time. Besides, it's not urgent. Similarly, so similarity. She loves reading. Similarly, her sisters enjoy his book equally. So it's equal importance. Equally, one way is equal that important. The teacher is strict. Equally, she is fair. Contrast. দুইয়ের উপর পার্থক্য দেখাবে। However, to contrast ideas. However, আমি বলেছিলাম ওখানে she is rich. However, she is unhappy. The contrast. সে rich হলো, সে unhappy. Nevertheless, to show contrast, despite something. It was raining. Then nevertheless we played. আমরা মাঝে মাঝে nevertheless খুব দেখতে পাই। To show contrast দেখা যাক যে nevertheless চিনতে পারবে কাছ থেকে। To show contrast, despite something. একটা ঘটনা ঘটছে, তারপরে আবার একটা ঘটনা ঘটছে, কিন্তু যে ঘটনা এই যে ঘটনাটা ঘটছে সেটা ঘটার কথা ছিল না এই ঘটনাটার জন্য। যেমন ধরো ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছে, ওই প্লেড আউটসাইড, বৃষ্টি হচ্ছে, তার সাথে আমরা বাইরে খেলেছি। এই বৃষ্টি হচ্ছে, বাইরে খেলাটা এটা তো একসাথে যায় না। বৃষ্টি সঙ্গে বাইরে খেলাটা এটা তো ঠিক যায় না, এটা আনইউজুয়াল, এটা হওয়ার কথা না, কিন্তু এটা হয়েছে, তাই জন্য নেভারথ্লেস দিস করেছি। ইট ওয়াজ রেনিং, নেভারথ্লেস উই প্লেড আউটসাইড। Nonetheless একটা হয়, সেম এজ nevertheless, লাইকলি মোর ফর্মাল, এটা একটু বেশি ফর্মাল, nonetheless ইউজ করা যায়। সি ওয়াজ টায়ার্ড, nonetheless she kept working. সে টায়ার্ড হলো, সে ওয়ার্ক করছে, কাজ করছে। স্টিল ইনফর্মাল কন্ট্রাস্ট, এটা ইনফর্মাল কন্ট্রাস্ট করে। হি অ্যাপ্লাইজড, স্টিল হি ওয়াজ এংরি। এটা ইনফর্মাল দেখ, হি অ্যাপ্লাইজ, ক্ষমা চাইলে থাকে, তাও সে লেগে আছে। অন দ্য আদার হ্যান্ড, টু প্রেজেন্ট অ্যান অপোজিং ভিউ, এটা হচ্ছে অপোজিং ভিউ বুঝে। আই লাইক দ্য সিটি লাইফ, অন দ্য আদার হ্যান্ড রুরাল এরিয়াস আর পিসফুল। আমি সিটি লাইফ পছন্দ করি, কিন্তু আমার অপোজিট ভিউ তো বলছি যে রুরাল এরিয়াটা পিসফুল। Conversely, to show opposite situation, he is very quiet. সে শান্ত, কিন্তু তার ভাই ও চিৎকার করে বা চিৎকার করে, ইজ লাউড, খুব শান্ত না আর কি। দুটো অপোজিট ভিউ হয়ে গেল। কজ অ্যান্ড এফেক্ট, এটা কারণ নট ফলাফল। Therefore, to solve the study hard, therefore he passed. Thus, similar to therefore, more formal. The roads were blocked, thus he couldn't reach. একই ব্যাপার। Consequently, to show outcome, he was late. Consequently, thus he missed the test. Hence, so logical result. It was raining, hence the match was cancelled. Logical as a result. He felt the exam as a result. He had to repeat the course accordingly. Result matching a previous fact. Prices rose, accordingly sales dropped. Previous fact বোঝাচ্ছে, ফ্যাক্ট বোঝাচ্ছে, এটা হয়েছে তার জন্য এটা হয়েছে, ফ্যাক্ট। খুব ইজি, এগুলো তো খুব ইজি করতে পড়া কিছু নেই, এগুলো নামই যদি দেখতে কঠিন লাগে, কিন্তু জিনিসগুলো খুব ইজি ভিতর থেকে দেখলেই হয়ে যায়। কারণ এটা তোমার তুলনা। Likewise, to say in the same way, একইভাবে, he loves the copy, likewise his brother enjoys too. সেও যেমন গল্প করছে, তার ভাইও কিন্তু একইভাবে কপি ভালোবাসে। Similarity, so similar action in qualities. Similar action দেখাচ্ছে, speaks qualities, similarly uses respectful words. Similar action, politely ভাবে বলতে চাই, respectful words ইউজ করে। In the same way, to match previous style or result, they handle the situation well. In the same way, we should act calmly. আগের সিচুয়েশনটার সঙ্গে মেলানোর জন্য এই সিচুয়েশনটা, যেহেতু সেই সিচুয়েশনটাকে ভালো হ্যান্ডেল করেছে, তাই জন্য আমাদেরও খুব শান্তভাবে বিহেভ করা উচিত, ব্যাপারটাকে ডিল করা উচিত। টাইম ওয়াজ সময় বা হ্যাপের কথা বোঝাতে। দেন টু শো হোয়াট হ্যাপেন নেক্সট, উই হ্যাড লাঞ্চ, দেন উই ওয়েন্ট শপিং, নেক্সট টু শো নেক্সট স্টেপ, আই স্টাডি ম্যাথ, নেক্সট আই ডু ইংলিশ, আফটারওয়ার্ডস এটা নিয়ে ভিডিও বানিয়েছি, তোমরা দেখতে পারো, লিঙ্ক দিয়ে দেবো। টু শো ডু সামথিং লেটার, উই ওয়াচড আ মুভি, আফটারওয়ার্ড উই ওয়েন্ট হোম। So something happens later, subsequently. Formal, later formal, which is what happens after. He was promoted, subsequently he became the manager. Promoted head manager. Meanwhile, to show two action at the same time, two action I cooked dinner, he said the devil. Two action actually হয়েছে। Eventually, to show something happened after a long time. এটা কিছু ঘটলো, সেটা অনেকক্ষণ পরে, মানে অনেক পরে ঘটেছে। They searched everywhere, eventually they found the keys. এটা অনেক পরে ঘটেছে, পৃথিবীটা অনেক পরে পেয়েছে। Emphasize জোর দেবো। Indeed, to confirm and emphasize, he is fast. Indeed, he is the fastest in the school. In fact, to add a surpassing detail, he looks in fact he is 50. এখানে কি বলছে, তার বয়স 50 বছর, তার বয়স 50 বছর। Certainly, to show strong agreement, strong দেখানো, he will certainly
No doubt, she is undoubtedly a great leader. Clearly, for obvious truth, একদম সত্য, কোনো মিথ্যা নেই. Clearly, she is not interested. Of course, for something obvious. Something obvious এর জন্য. Of course, I will help you. Punctuation দেখে নাও. Conjugate verb punctuation দিতে হয়, that's important. Use of semicolon before any sentence punctuation দেওয়া খুব important. Conjugate verb গুলো আলাদা কিছু নেই. তো use of semicolon and before comma after the conjugate verb in the two joining into sentence. কি বলছে? Use a semicolon before conjunctive verb আগে semicolon ইউজ করতে বলছে. তখন দেখো therefore, এটা হচ্ছে তোমার therefore আমরা cause and effect এর জন্য পেয়েছিলাম যে to should result. I was hungry. এই therefore বসেছে, তার আগে বসবে হচ্ছে semicolon, তারপর বসবে comma I ate. প্রথম রেজাল্ট. সেন্টেন্স স্প্লিট, you can also use period plus capital letter. I was hungry, এটা একটা সেন্টেন্স. তারপর therefore comma দিয়ে I ate, এটাও ঠিক. কমা সেমিকলনটাও ঠিক, আর ফুল স্টপ দিয়ে কমা দিয়ে এটাও ঠিক. যদি পাঞ্চুয়েশন একটা ভিডিও বানাবো তখন তোমরা পাঞ্চুয়েশন পুরোটা বলে দেবো. তাহলে আর কি রয়েছে? ইন্টারোগেটিভ ভার্ব অফ ইন্টারেস্টিং. ইন্টারোগেটিভ ভার্ব হলো এমন একটা শব্দ বা সময় যার সময়, স্থান, কারণ বা পদ্ধতি সম্পর্কে প্রশ্ন করতে ব্যাখ্যা করে. এটি সরাসরি সব কিছু সম্পর্কে প্রশ্ন করতে বলে. সময় সম্পর্কে প্রশ্ন করছে, হোয়েন, হোয়ার, প্লেস সম্পর্কে, হোয়াই, কারণ সম্পর্কে, হাউ হচ্ছে ম্যানার, মেথড, কন্ডিশন. When it talks about time, when will the train arrive, it talks about the time of arrival, where it's a place, where are my shoes, or the location. It talks about the reason, কারণ সম্পর্কে, it talks of the cause, why are you crying, how it talks about manner, method, or condition. How did you make this cake? কি করে বানালে জিজ্ঞেস করছে. এই ইন্টারোগেটিভ ভার্ব হচ্ছে কোশ্চেন অফ ওয়ার্ড that can ask when, where, why, how. When, where, why, how. When, where, why, how. এটা they are used to begin question and act as an adverb in a sentence. বাকি কোশ্চেনগুলোতে দেখবে এগুলো তারা কিছুই বলে না, এগুলো সম্পর্কে বলছে বলেই এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ ভার্ব. এবার দেখবো ফর্মেশন অফ অ্যাডভার্ব ফর্ম. অ্যাডজেক্টিভ তৈরি করে অ্যাডভার্ব তৈরি করতে হয়. মোট অ্যাডজেক্টিভের সাথে ম্যাক্সিমাম অ্যাডজেক্টিভের সাথে এরাই যোগ করলেই অ্যাডভার্ব হয়ে যায়, কিন্তু সেটা ম্যাক্স স্লোলি. যদি ওয়াই থাকে সাবজেক্ট শেষে, তাহলে কিন্তু এটা আই হয়, তারপরে ওয়াই হয়, এল ওয়াই হয়. মানে হ্যাপি থেকে কিন্তু মানে ব্যাপারটা কিন্তু এরকম ঘটবে না. যেমন ওয়াই দিতে বলেছি, এল ওয়াই যোগ করতে বলেছি, তাহলে কিন্তু এরকম ঘটবে না. হ্যাপি তারপর এল ওয়াই, এটা ঘটবে না, এটা ভুল. হ্যাপি হবে, ওয়াইটা বাদ যাবে, এখানে আই হবে, তারপরে হ্যাপিলি হবে. যদি এলই থাকে সবচেয়ে শেষে, তাহলে কিন্তু ইটা ডফাই শুধু ওয়াই যোগ হবে, ইটা ডফাই শুধু ওয়াই যোগ হচ্ছে. প্রনাউন্সিয়েশন কিন্তু এটা ব্লি উচ্চারণ হবে, সিম্পলি এরকম একটা ব্যাপার হবে, সিম্পলি. তারপর a few adjective ending in double L ওয়াই, যদি ডবল এল থেকে অ্যাডজেক্টিভ শেষ হয় তাহলে কিন্তু ওয়াই হবে, মোট বোঝা যাবে. দিস আর রেয়ার কেস, ফুললি মিন অফ দ্য ইজ কমনলি. a few adjective যদি ই দিয়ে শেষ হয় তাহলে কিন্তু ইটা ড্রপ হয়, একটা ই যদি ই দিয়ে শেষ হয় তাহলে ইটা ড্রপ হয়, এল ওয়াই যাবে. এই ডিউটা ডিলাই, হোলটা হচ্ছে হোললি, এই ইটা অ্যাড হবে, এল ওয়াই অ্যাড হবে, এই ইটা অ্যাড হবে, এই ইটা পড়ে যাবে, এই এল ওয়াইটা চলে আসবে. এটা এখান থেকে স্যার এইটাতে ছিল. অ্যাডজেক্টিভ এন্ডিং ইন ই, যদি ই দিয়ে যায় তাহলে ইদের জাস্ট এল ওয়াই অ্যাড হবে, ইটা ডপিং হবে না. যদি আইসি দিয়ে শেষ হয় তাহলে এল এ ওয়াই অ্যাড হবে, নট জাস্ট এল ওয়াই. অটোমেটিকটা ছিল আর এল ওয়াইটা এসছে. বেসিকটা ছিল, এল ওয়াইটা এসছে. ট্র্যাজিকটা ছিল, এল ওয়াইটা এসছে. কিন্তু এটা বিওয়ারটা গ্যাপ হবে না. শুধু পাবলিকের জন্য কিন্তু পাবলিকলি হবে না. মানে হোম কথা ছিল পাবলিক, তার সাথে এল ওয়াই হতে ছিল, কিন্তু পাবলিকলি হবে না. এটা একটা এক্সেপশন কেস আছে. পাবলিকলি হবে, কেন হবে? ইট হ্যাজ বিন ইউজড বাই সাম ম্যাটার্স. এই পাবলিকটা ইউজ করা হতো আগে, বাট ফর সাম ওয়ার্ড ডিকশনারির জন্য দেখিয়ে দিই অক্সফোর্ড, মেরি, ক্যামব্রিজ কনসিডার পাবলিকলি নন স্ট্যান্ডার্ড. এটা মিসস্পেলিং কিছু অনেকে ধরা হয়, তার জন্য পাবলিকলি বল পাবলিকলি ঠিক করতে হবে. তাহলে কার কী রয়েছে? আর কিছু নেই, এটা তো আমি আগেই বলেছি, যেন এটা বললাম না. থ্যাংক ইউ. কি ওয়াচিং, কি প্ল্যানিং. যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করে, তাহলে কী ধরনের ভিডিও হচ্ছে সেটা কমেন্ট করে জানিও. আর ফটোটা প্লেন দেখে গেলো জানি, কিন্তু এটা শেষ হয়ে গেলো আজকে অ্যাডভার্বটা. এরপর আরও নতুন ভিডিও প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো. তোমার কিছু সাজেশন আছে সেটা কমেন্ট করে জানিও. থ্যাংক ইউ. কি ওয়াচিং, কি প্ল্যানিং.